ধর্ষকের যে ধর্ষক করেছে, ধর্ষক যদি তার বোনের স্বামী, বোনের শ্বশুর এবং অবশ্যই ধর্ষক তার বোনের শাশুড়িও। আমি সেই শাশুড়িরও বিচার চাই। তারা তিনজন এইটার বিচার চাইতে না চাইতে আবার একজনের বিচার শুরু করার আগেই আরেকটা শিশু ধর্ষিত হয়ে যায়। শেরপুরে, জামালপুরে, ময়মনসিংহে, কুমিল্লা, কাকে রেখে কাকে বলবো? একটা কথা আছে না, সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা। কয়টা ধর্ষকের বিচার চাইবো আমরা? এই ধর্ষণটা আসলে একটা মহামারী আকারে উঠে। আর দুটো দিন হয়েছিল ওই আমাদের স্বৈরাচারী শেখ হাসিনার সময়। হাসিনা এইটাকে বৈধতা দিয়েছে সরকার শক্তি। একটা অন্যায় যদি কেউ করতো, অন্যায় মানে কি? শেখ হাসিনার বিপক্ষে যাওয়া মানেই অন্যায়। এটা ছিল শেখ হাসিনার কাছে, যে আমার বিপক্ষে যে যাবে সেই অন্যায়কারী, তারই বিচার হবে। তো বিচারটা কি? ধর্ষণ। যে আমার বিপক্ষে যাবে তাকে ধর্ষণ করো। আপনারা দেখেছেন সুবর্ণচরের তাদেরকে কিভাবে ধর্ষণ করা হয়েছিল। তার অপরাধ কি ছিল? ধানের শীষে ভোট দিয়েছিল। এই ধানের শীষে ভোট দেওয়ার জন্য তার অপরাধী করলে কি করে? ধর্ষণ করে। এটাই হলো তার শাস্তি। তো এই বিচার আমরা পেয়েছি এই শেখ হাসিনার সময় থেকে। তো এখন এইটাকে আমাদের কমিয়ে আনতে হবে। কমিয়ে আনতে কিভাবে? এখন যে সরকার যারা এসেছেন, আমি অনুরোধ করবো তারা অবশ্যই এই যে গণধর্ষণ হচ্ছে, যে ধর্ষণ হচ্ছে প্রতিনিয়ত, প্রত্যেকদিন কয়টা করে ধর্ষণ হচ্ছে। আপনার যদি একটাকে বিশ্বমান একটা শাস্তি দিতে পারতো, তাহলে অবশ্যই ধর্ষণকারীরা 10 বার থেকে চিন্তা করতো। আমরা বারবার বলি যে আমরা প্রকাশ্যে শাস্তি চাই, প্রকাশ্যে ফাঁসি চাই, যেটা হাজার হাজার লক্ষ লক্ষ জনগণ দেখবে এবং ভিত্তির পরিবার দেখবে যেটা ফাঁসি কার্যকর হচ্ছে। এখন আমাকে অনেক সাংবাদিক বলেন যদি আইনে কারণ না করে। আইনে যদি কারণ না করে, ইসলামের আইনে করুন আপনারা। ইসলামের আইনে আছে যে জনশূন্যকে তাকে পাথর মেরে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। তাহলে তাই করুন, জনগণের হাতে ছেড়ে দিন, জনগণ তাকে তাই করবে। ইয়ামের মতো হয়েছে মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে শিশু ধর্ষণ করার জন্য। তা আমরা যদি প্রতিবাদ তো আমরা করবো, কিন্তু আপনারা যদি কার্যকর না করতে পারেন তাহলে তো দেশের সুষ্ঠু বিচার হবে না। আর ধর্ষণ প্রতিনিয়ত বেড়েই যাবে। যেভাবে বাসের মধ্যে ধর্ষণ করা হয়েছিল একজন নার্সকে, ধর্ষণের শিকার হয়েছিল আরেকটি মেয়ে, সারা দেয়নি জন্য তার কান কেটে নিয়েছিল। প্রথমত আমাদের এই ওয়ার্ডে একটা ছোট শিশু বাচ্চা দূষিত হয়েছিল ওই বিল্ডিং এর একজন ধর্ষক দ্বারা। এই যে ধর্ষকগুলো যে লুকিয়ে আছে আমাদের মাঝে, এদেরকে তো খুঁজে বের করতে হবে। এদেরকে খুঁজে বের করে একটা একটা করে শাস্তির আওতায় আনতে হবে। আমি আজকে যে অনুষ্ঠান, আমি শুধু বলতে চাই যে এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের বক্তব্য সীমাবদ্ধ থাক। আমরা শুধু ধর্ষককারীদের বিচার চাই, ধর্ষককারীদের শাস্তি চাই, দৃশ্যমান শাস্তি, দৃশ্যমান মৃত্যুদণ্ড। এবং সাথে সাথে আমাদের এলএম জরিন খান যেটা বলেছে যে আমরা একটা চলমান প্রক্রিয়া, আমরা নির্বাচন চাই। কারণ একটা গণতান্ত্রিক সরকার যে দেশে থাকে না, সে দেশে গণতন্ত্র আসলে ঠিক মতো থাকে না। তো এই দেশ, আমি এখন অবশ্যই এই সরকার অনুমোদন করতে পারবেন যে একটা গণতান্ত্রিক সরকার দেশে দরকার। এটা হলো গণতান্ত্রিক সরকার কখন আসবে? যখন জনগণের ভোটে সরকার নির্বাচিত হবে।